আসসালামাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রাজশাহী, বাংলাদেশ থেকে বলছি শাহেক। জি বলেন। শাহেক, আমার প্রশ্ন হচ্ছে, আহ, আমি রুকিয়ার জন্য মানে সন্দেহ করছি জাদু টোনার এই বিষয়ে। তো কোরআনের আয়াত, সূরা বাকারা থেকে, আয়াতুল কুরসি, সূরা ইউনুস থেকে বা সূরা তহা থেকে যে জাদু সম্পর্কিত আয়াতগুলো আছে, এগুলা হুম, পানিতে ফুঁক দিয়ে, একটা পাত্রতে ফুঁক দিয়ে ওই পানি পান করি। যখন হুম, পানি পান করি তখন, তো শায়েক, এই পাত্রে পানি শেষ হয়ে যায়, তো আমি আবার শেষ হওয়ার পরে ওখানে আবার নতুন করে পানি ঢালি, পূর্ণ করি নতুন। তো এভাবে কি রুকিয়া করলে এটা কি হবে, নাকি প্রতিবার পানি শেষ হওয়ার পর নতুন করে আবার এই আয়াতগুলো পরে ফুঁক দিয়ে নিতে হবে? নতুন করে পানি ঢাললে কি এরকম কোনো বিষয় আছে যে কাজ হবে না বা উপকার পাওয়া যাবে না? আর পানি শায়েখ, আমার পানি জন্য, সুস্থতার পানি জন্য শেষ হওয়ার দোয়া পরে করবেন। পানি ঢাললেন না পানি কিছু না না, থাকতে ঢালেন? শায়েখ, পানি থাকতে, কিছুটা থাকতে হয়তো নিচের দিকে চলে গেছে পানি, তখন আবার নতুন করে ওটা পাত্রটা সাধারণ পানি দিয়ে পূর্ণ করে দেই। তো এটা কি করা যাবে শায়েখ, নাকি পানি নতুন করে পানি আবার তো করতে মিক্স হবে? তো করা যাবে। আপনি পানি ধরেন 2 লিটার 1 লিটার রুকিয়া করলেন, আর বাকি তাতে 2-4 লিটার মিশিয়ে দিলেন, এটা ঠিক আছে প্রথম থেকে। কিন্তু সামান্য লেগে আছে 10 লিটারের মধ্যে 1 লিটার লেগে আছে, আর আবার ওতে পানি ঢেলে দিলেন, অথচ রুকিয়া করলেন না, এটা বেশি উপকারী হবে না? বুঝছেন না? হয়তো জায়েজ আছে, কিন্তু আপনার কাজ হবে না তো এরকম করে। এই জন্য প্রতিবার রুকিয়া করে নেবেন, অসুবিধা নেই। যদি আপনার সত্যি এরকম থাকে বিশ্বাস মোটামুটি যে হ্যাঁ হয়তো সেহর জাদু করা হয়েছে, অথবা জিন শয়তানের কোনো আসর আছে, বোঝা গেছে। আর এমনি এমনি শুধু ওয়াসওয়াসার শিকার হবেন না। কিছু লোক এত ওয়াসওয়াসার পিছনে ছুটে, একটু কিছু হইলে ও বদনজর লেগে গেছে, ও এই জিন শয়তানে ধরেছে, এই এই ওই হয়ে গেছে। এরা কিন্তু সবসময় রোগী হয়েই থাকে। হ্যাঁ, রোগ আরো বেড়ে যায় ওদের, বালা মুসিবত বেড়ে যায়। সুতরাং ওয়াসওয়াসাকে চান্স দেবেন না, জায়গা দেবেন না। ঠিক আছে। আর কিছু কিছু তো আছে আজকালকার কিছু দিনী বোনেরা আছেন বা খালারা আছেন, আল্লাহ হেদায়েত করে। এরা সকাল সন্ধ্যার যত জিকির আছে পড়ে রুকিয়ে করে, ফুক দিতে থাকে। তাই নিজের ছেলে ছেলে মেয়েদের ওই সকাল সন্ধ্যার জিকির পড়ে রুকিয়া করতে থাকলে বেদাত। কোথায় পেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সকাল সন্ধ্যার আজকার পড়ে হাসান হোসেনকে রুকিয়া করেছেন, ফাতিমাকে রুকিয়া করেছেন। আজকাল খুব বাড়াবাড়ি শুরু হয়েছে রুকিয়ার নাম। খবরদার, এসব বাড়াবাড়ি বেদাত। বেঁচে থাকবেন যে। আর আপনি যদি সত্যি দেখেন যে আমাকে অসুস্থ মনে হচ্ছে নিজেকে অথবা আপনজন প্রিয়জনকে, তাহলে আপনি নিজের শরীর রক্ষা করবেন নিজে, এটা বেশি উত্তম। বা সরাসরি অন্যের শরীর রক্ষা করবেন। আপনি নিজের শরীর রক্ষা না করে পানিতে ফুঁক দিয়ে তারপরে পানি পান করবেন, এত দূর কেন যাবেন? ওর চাইতে অনেক বেশি উপকারী হচ্ছে সরাসরি নিজেকে রক্ষা করা। কারণ রাসূল ইয়ানফুসু আলা নাফসিহি, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুঁক দিতেন। জি। বারাকাল্লাহ ফিক।